যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাথি মারা, বুলেট দিয়ে লাথি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়, সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। যেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা, এই সরকারের কি প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবেই চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকারই আসলে এগুলো করাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য অন্য উপদেষ্টাকেও দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোসরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী। যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মূল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে, আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র আছে। তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরো সহযোগিতা করছেন। যারা জামিন দিয়েছেন যেই সমস্ত বিচারক, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে। কার নির্দেশনায় তারা জামিন দিলেন, কোন বিবেচনায় তারা জামিন দিলেন? এই যে সংস্কারের কথা বলতে হচ্ছে, বারবার দেখছি সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আপনারা কি সংস্কার করবেন বলেন? বাংলাদেশে যে 44টা মিনিস্ট্রি, 44টা মিনিস্ট্রির মাত্র 21 জন আপনারা উপদেষ্টা হয়েছেন। বাকি যে 23টা মিনিস্ট্রি, সেই 23টা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই। এই 21 জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদেরও কার্যক্রম দেখছি, তাদেরকে এরকম মানে ডাইনামিক লোক, সক্রিয় লোক, সক্ষম লোক আমরা তেমন দেখতে পাচ্ছি না, খুবই গুটি কয়েক। আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি, সেইখানেই এখনও পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারেন নাই। মানে কি, আপনারা এখনও ড্রাইভারই সব জায়গায় পুরোপুরি নিয়োগ দিতে পারেন নাই। আপনারা বলতেছেন সংস্কার করবেন, তারপরে আবার নির্বাচন দিবেন। আপনারা তো শূন্য পদগুলোতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই, আপনারা আবার কিসের সংস্কার করবেন? এই সম্প্রতির সময়ে গতকালকে চট্টগ্রামে টাইগার পাসে নেভি কনভেনশনে, সেখানে আওয়ামী লীগের দোসরদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার ধরতে গিয়েছে, তখন কাউকে একজনকে মনে হয় মাত্র গ্রেপ্তার করতে পেরেছে, আর বাকিদেরকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী। তাহলে এই নৌবাহিনী কোন নৌবাহিনী, কার নৌবাহিনী? এটা কি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী, না বিপ্লবী ছাত্র জনতার পক্ষে থাকা আসলে সেই নৌবাহিনী? এটা আমাদের প্রশ্ন জাগে। আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার। তারা মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, গুপ্ত হত্যার পরিকল্পনা আঁকতেছে, আমাদেরকে হত্যা করার মানার জন্য পরিকল্পনা আঁকতেছে। বলছি আপনারা এই 21 জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাইতে পারবেন না, পারবেন না, পারবেন না, সম্ভব নয় আপনাদের জন্য। তাই আমরা আজকে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গিয়েছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন, শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আবারও বলছি, যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে, ছাত্র রয়েছে, তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে
জাতীয় সরকার গঠন করতে হবে। আমরা খুবই হতাশ হয়েছি। শুরুতেই বলে নিতে চাই, আপনারা যেই ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন, সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে। সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে। সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে। সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে, সে যেই হোক, তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না। সেই জায়গা থেকে বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এইখানে সংবাদ সম্মেলন শুরু করি নাই, সেটা ভুল বুঝবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামি নাই, বরঞ্চ আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন, উপদেষ্টারা সুযোগ পেয়েছেন, আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে বিনির্মাণ করার জন্য। দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেইখানে 5 আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বৈষম্য বিরোধী আন্দোলন যত ছিল, তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের অন্যতম প্রধান কারিগর। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব দানকারী। তাদের সবাইকে বাদ দিয়ে একা একা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো একটা গ্রুপ, তাদের কথায় আপনি যদি পরিচালিত হন, তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে। যারা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে, আপনার ফেভার নেওয়ার চেষ্টা করছে, মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, আপনার পরিবারে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, কোনো একটা ছেলেকে আপনি প্রতিদিন মাছের মাথা খাওয়াচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি আপনার জমি জমা সব লিখে দিচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসছেন, আপনার পাশে বসাচ্ছেন, আপনার ঘুমের সময় তাকে এক এক আদর করতেছেন, বাকি ছেলে মেয়েদেরগুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা, আপনি তাদেরকেই সুযোগ দিবেন, বাকিদেরকে সুযোগ দিবেন না। হ্যাঁ, বা তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে পতিত সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে, বা তাদেরকে সুযোগ দিলে তারা পতিত সরকারের ক্যারেক্টারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই ধরনের কথা আমরা কিন্তু খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, কষ্ট পাই, ক্ষুব্ধ হয়ে যাই যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীলের জায়গা থেকে আমরা শুনি। আমরা আরেকটি দাবি, সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে। এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক। এইখানে সমন্বয়ক তালিকা তৈরি করে, সমন্বয়ক কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে কেবলমাত্র এই সরকার ব্যর্থ হবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। যেই রাজনৈতিক দলগুলো তরুণদের এই আন্দোলনের কারণে বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে এই দেশে আর পেশি শক্তি, কালো টাকার রাজনীতি চলবে না, এই দেশে আর ফ্যাসিবাদের রাজনীতি চলবে না, নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে, পুরোপুরি এই বাংলাদেশটাকে ব্যর্থ হবে। গণ অভ্যুত্থানের যে চেতনা, 24-এর যে চেতনা, সেটি ব্যর্থ হবে। সেজন্য বলছি যে আমাদের জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।